হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি, রেসিপিটা দুর্দান্ত স্বাদের। তো দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। প্রথমেই আমি এখানে কাঁঠালটা ভালোভাবে কেটে ধুয়ে ওইটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি এবং ডাল ভিজিয়ে রেখেছি। তো আমার রান্না শুরু করে দিলাম। প্রথমেই আমি সিদ্ধ করা কাঁঠালটা হালকা ভেজে নিব। তার জন্য আমি কাঁঠালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে কাঁঠালটা দিয়ে দিলাম। এতে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি কাঁঠালটা ভালো করে ভেজে নিব। যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি কাঁঠালটা ভেজে তারপর আলুটাও আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার ডালটা পাটায় ভালোভাবে বেটে নিয়েছি, বা চাইলে আপনি ব্লেন্ড করেও নিতে পারেন। তারপর ডালে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা মেখে নিয়েছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি একে একে ডালের বড়াগুলো ভেজে নেব। কাঁঠালের এঁচোড় তো অনেকভাবেই খেয়েছেন, অনেকেই খেয়েছেন, কিন্তু সবার কাছেই আমার একটা রিকোয়েস্ট রইল, যারা এইভাবে খান না তারা একবার হলেও এইভাবে কাঁঠালের এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক রেসিপিটা কতটা মজা হয়েছিল। এইভাবে কাঁঠাল তরকারি রান্না করলে খেয়ে সকলেই আপনার খুবই প্রশংসা করবে এবং মাংস রেখে শুধু আপনাকে বারবার বলবে যে এইভাবে শুধু কাঁঠাল তরকারিই খাবো। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খাবেন সে এই রেসিপিটা বারবার ফলো করবেন। এই তো বড়াগুলি ভাজা হয়েছে, সবগুলো বড়াই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এ পর্যায়ে বড়াগুলো নামিয়ে নিলাম। এবার তরকারির মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোট বাটি নিলাম। বাটিতে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা মশলাগুলি কাঁঠালের পরিমাণ বুঝে পরিমাণ মতো ওইভাবে দিয়ে দেবেন। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। তো এবার আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম। পরবর্তীতে যদি আরও দেয়া লাগে তো পরবর্তীতে আবার দেব। একবারে সবটা লবণ দিব না। সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। বড়া ভেজে রাখা তেলে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, কিছু তেজপাতা এবং দিয়ে দিব 5 ফোড়ন। এইগুলি হালকা কিছুটা ভেজে তারপর দিয়ে দিলাম মশলার যে ব্যাটারটা ছিল ওইটা, কিছুটা কাঁচামরিচ এবং দারচিনি, এলাচ থেতো করে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে উপরে তেলটা ভাসবে, তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার কিছুটা জল দিয়ে দিলাম, নয়তো মশলাটা পুড়ে যাবে। জল দেওয়ার পরে আমি ভেজে রাখা আলু এবং কাঁঠালটা দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলার সাথে সবজিটা মেশানোর জন্য কিছুটা নাড়িয়ে চাড়িয়ে সবজিটা মিক্সড করে দেব এবং তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। খাবারে যদি চিনি দেয়া যায়, নিরামিষ খাবার বা যে কোনো খাবারে, এতে টেস্ট দ্বিগুণ হয়। এবার ঝোল দিয়ে দিব। আমি এত বেশি ঝোল দেব না, কারণ কাঁঠালের এঁচোড়ে এত ঝোল দিলে খেতে টেস্ট হয় না। তো জানি না কার কাছে কীরকম খেতে লাগে। আমি এটা কষিয়ে রান্না করি একদম ঝোল কম দিয়ে। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়াগুলি ভেঙে যেতে পারে। কাঁঠালের এঁচোড় যারা এইভাবে রান্না করে খাননি তাদেরকে বলবো প্লিজ একবার এইভাবে রান্না করে দেখবেন, দেখবেন ঠিক কতটুক টেস্টি হয়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিটেলসে সব কিছু বলতে যেয়ে দেখা গেল ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো অনেকেই স্কিপ করে দেখেন। তো আমি রিকোয়েস্ট করে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ।
ওয়াও! কালারটা দেখুন, কালারটা কত সুন্দর আসছে। তো দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, তার জন্য সরি। তরকারিটা নামানোর আগে অবশ্যই গরম মসলার গুঁড়াটা দিবেন। তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কারণ গরম মসলায় দেখা গিয়েছে যেকোনো তরকারি বা যেকোনো খাবারের টেস্ট দ্বিগুণ করে। ধন্যবাদ সবাইকে।